এখানে আমি প্রথমে রাফ করছি, তারপর একটা ড্রিল করছি। তো এতটুকু এতটুকু অপারেশন করার পরে যখন স্যার বলছে যে ফেসিং করার জন্য, তো ফেসিং করার জন্য আমি এখন যদি ফেসিং করতে যাই, তাহলে স্টক সেট আপে গিয়ে যদি আমি জেটের মানটা এক বাড়ায় নিই, মনে করেন এক আমি বাড়ায় নিলাম, আর এদিক দিয়ে যেহেতু এক বাড়ায় নিছি, এদিকে 11, তো নিচে থাকবে হচ্ছে 10 আর উপরে এক। যেটা এই যেখানে আমার জেড জিরো এর থেকে উপরে 1 মিলিমিটার আছে, এখানে ডিসপ্লে অন রাখতেছি কারণ আমাদের ওই বাউন্ডারিটা দেখার জন্য। তো এই যে দেখেন, আমার স্টকটা এতটুকু থাকবে, মানে আমার জিরো পয়েন্ট তো এত, এই এই সারফেসে, তো এই সারফেস থেকে 1 মিলিমিটার উপরে থাকতেছে। তো এখন যদি আমি এখানে আমার ফেসিং যে অপারেশনটা আছে সেটা রান করতে চাই, তাহলে ফেসিংয়ে গিয়ে আমার এই চারটা এজ ধরে দিলে হবে। চেন সিলেকশনের কাজ শেষ। এখন হচ্ছে আমার একটা টুল লাগবে, মনে করেন এখানে ফেসিংয়ের জন্য একটা টুল নিলাম, এইখানে স্পিড রেটার স্পিন্ডল স্পিড যা দেওয়ার দেওয়ার পরে হোল্ডারের কাজ নাই। কাট প্যারামিটার্স এখানে আমরা জিগজ্যাগ দিতে পারি, জিগজ্যাগ। তারপরে আমার এই অপারেশন করার পরে ওই ইয়াতে আরও কোনো স্টক থাকবে কিনা, যদি না থাকে তাহলে জিরো জিরো করে দেবো। তারপরে আমার ম্যাক্সিমাম স্টেপ ওভারটুকু কতটুকু হবে, 75 60 দিলাম। তারপরে এখানে মুভ বিটুইন কাটস কীরকমভাবে কাটবে, তো হাই স্পিড লুপ দিয়ে দিই। ওকে। আর এখান থেকে আমরা আবার চেঞ্জ করতে পারবো, যে আচ্ছা এইদিকে না যে এটা বাদ দেন। তারপরে হচ্ছে ডেপথ অফ কাট। তো এটা যদি আমাকে বলে যে এত এতবার কাটতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা ডেপথ অফ কাট দিয়ে দিতে পারি। আর যদি না হয় তাহলে এটা এই এই সিচুয়েশনে ডেপথ অফ কাট না দিলেও সমস্যা হবে না। তো যদি বলে যে 1 মিলিমিটার 5 বারে কাটতে হয়, তো এখানে নর্মালি 5 বারে কাটতে আমার 0.2 করে দিতে হবে। তো ওই হিসাবে তারপর লিঙ্কিং প্যারামিটার্স এই আগের মতোই সবগুলো অ্যাবসোলুট। আর রেটটাকে আমরা 5 করে দিতে পারি। আর এখানে ডেপথ আমার জেডের যে জিরো পজিশন আছে না, এই জিরো পজিশন পর্যন্ত রাখলে চলতেছে। তো সেখানে আমার আর বেশি ইয়ে করার দরকার নেই যে মাইনাস এত হবে। তো মাইনাস দিলে আমার জেডের যে সারফেস আছে, এই সারফেস থেকে নিচে চলে যাবে আর কি। তো এখন আমরা এটা রান করে দেখি। অল অপারেশন সিলেক্ট করলাম, রিজেনারেট করলাম। এখন যদি ভেরিফাই করি, এই যে ফেসিং এটা 5 বারে কাটছে। তো আমার কি ফেসিং তো পরে দরকার নাই, ফেসিং দরকার হচ্ছে আমার আগে। তো আগে ফেসিং দরকার হইলে ফেসিংটাকে যে টান দিয়ে ধরে উপরে তুলে দিলে হচ্ছে। আমার প্রথমে ফেসিং, সরি আসে নাই, এখন আসছে। প্রথমে ফেসিং, তারপর কি সারফেস, ফেসিং সারফেস রাফ, তারপর ফেসিং সারফেস রাফ, তারপর হচ্ছে ব্যাকড্রেড। এখন আমরা আবার রিজেনারেট করি, আর এখন ভেরিফাই দেখি। এই যে যদি এখানে দেখেন আমার স্টক আছে উপরে 1 মিলিমিটার, 1 মিলিমিটার স্টক আছে, এটা রিমুভ করবে। তো সিলেক্ট অল অপারেশন, তারপর রিজেনারেট, ভেরিফাই। এখন যদি ভেরিফাই করি, প্রথমে আমার ফেসিং যাচ্ছে, তারপরে যে এটা হচ্ছে আমার পকেট, তারপর হচ্ছে আমার ড্রিল। ওকে। আর যদি আমার কাটিং টুল চেঞ্জ করতে বলে, তাইলে এখান থেকে আমরা প্যারামিটার থেকে গিয়ে যে কাটিং টুল আমরা নিছি, যে টুল, এখান থেকে যায় নর্মালি এডিট করে দিলে হচ্ছে।